আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা উত্তরা 3 নম্বর সেক্টরে খুবই লাক্সারিয়াস 5 কাঠাতে সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো, যেটি হচ্ছে একদম ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট, আপনার আনইউজড। আমরা একদম রুফটপ দিয়ে শুরু করছি। আমরা এখন ছাদে আছি। বিল্ডিংটা দেখেন কত চমৎকার, কত সুন্দর করে আপনার হচ্ছে মেনটেন করা, গার্ডেন স্পেস এবং হচ্ছে একটু গ্রিন এরিয়া রাখা আছে। খুবই চমৎকার একটা ডিজাইন বিল্ডিংটার। সো আমরা হচ্ছে বিল্ডিংয়ের রুফটপ থেকে এখন হচ্ছে গ্যারেজে চলে এসেছি। এই হচ্ছে বিল্ডিংয়ের গ্যারেজ, একদম ওয়েল মেনটেইনড এবং হচ্ছে সকল ধরনের আধুনিক যত সুযোগ সুবিধা আছে সকল কিছু এখানে এনশিওর করা হয়েছে। দেখেন, যারা বিল্ডিংয়ে সব বিল্ডিংয়ে মুরব্বি থাকে, তো যারা ধরুন লিফটের জন্য ওয়েট করতে হয়, দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের জন্য একটা বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। এই পাশে দেখেন কত চমৎকার একটা রিসেপশন এরিয়া। আপনার হচ্ছে লিফট, এবং লিফটের পাশে দেখেন কত চমৎকার গ্রিন এরিয়া রাখা আছে। কত সুন্দর লাগতেছে জিনিসটা। সিম্পলের মধ্যে যে কত সুন্দর করা যায়, এটা হচ্ছে একদম একটা ভালো আর্কিটেকচারাল ডিজাইন যারা করে, ভালো আর্কিটেক্ট, তাদের কাছ থেকে খুব ভালো ভালো আইডিয়া নেওয়া যায়। সো এই দেখেন, আমরা হচ্ছে একদম লিফটের সামনে আছি। আমরা যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটা হচ্ছে লিফটে 2, দ্যাট মিনস হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর, বাংলায় 3 তলাতে 2A হচ্ছে ইউনিট। সো আমরা এখন অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি। অ্যাপার্টমেন্টে প্রবেশ করে প্রথমেই হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে ড্রয়িং রুম, বা যেটা ফর্মাল লিভিং যেটাকে বলা হয়। আপনার এই পাশে একটা উইন্ডো দেখেন, উইন্ডোটা হচ্ছে এই পাশটাতে কত সুন্দর আপনার গ্রিন একটা ভিউ আসছে। আর এই পাশে হচ্ছে আরও একটা উইন্ডো আছে। এই হচ্ছে পুরো ড্রয়িং রুম। এখানে একটা মজার জিনিস দেখেন, আপনারা নতুন বিল্ডিংয়ে নর্মালি 10 ইঞ্চি ওয়াল হয় না, এখানে কিন্তু 10 ইঞ্চি আপনার ওয়াল দিয়েছে। সো নতুন বিল্ডিংগুলোতে নর্মালি এখন সিঙ্গেল ইট দেয়, বাট এখানে 10 ইঞ্চি ওয়াল। এখানে কারণ হচ্ছে এটা একটা রিনাউন্ড এবং হচ্ছে বাংলাদেশের টপ 10 ডেভেলপার যদি লিস্ট করেন তার মধ্যে এইটা একটা। এই হচ্ছে আপনার যেটা হচ্ছে ডাইনিংয়ের পাশে যে বেসিনটা থাকে, এটা হচ্ছে সেই বেসিন, সাথে একটা বড় মিরর দেওয়া। কমন ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম, খুবই প্রিমিয়াম আপনার হচ্ছে কমোড এবং হচ্ছে বেসিন ইউজ করা হয়েছে। এখানে খুব রুচিশীল প্রোডাক্ট ওনারা ইউজ করেছে। এখানে কোনো জিনিস একটু কোনো হচ্ছে উল্টাপাল্টা কালার বা এরকম কোনো কিছুই দেয় না, খুব রুচিশীল একদম স্ট্যান্ডার্ড যে জিনিসগুলো সেগুলো এখানে ওনারা ইউজ করার চেষ্টা করেছে। তারপরেও আপনার হচ্ছে যদি কোনো কিছু আপনাদের ভালো না লাগে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন, এটা হচ্ছে গেস্ট রুমে চলে আসলাম। আমরা গেস্ট রুমের আপনার হচ্ছে উইন্ডোর পাশে কত চমৎকার একটা হচ্ছে গার্ডেন স্পেস, এবং দেখেন সামনেও গ্রিন এরিয়া। এই বাড়িটা থেকে প্রচুর গ্রিন এরিয়া রাখা হচ্ছে সকল দিক দিয়ে আর কি। সো আপনারা চাইলে আপনারা নিজেরা পার্সোনালি কিছু গার্ডেন করতে পারবেন উইন্ডোর পাশে। এই দেখেন পুরো বেডরুম, এটা হচ্ছে গেস্ট রুম। আর আমরা এখন চলে এসেছি হচ্ছে ডাইনিংয়ে। এই হচ্ছে পুরো ডাইনিং, এবং ডাইনিংয়ের পাশেই হচ্ছে আপনার একটা ফুল হাইটের আপনার উইন্ডো দেওয়া হয়েছে যাতে ডে লাইট আসতে পারে। আমরা এখন দিনের বেলা এসেছি, দেখেন কোনো লাইট, ইনফ্যাক্ট এখানে কোনো লাইট নাই, আমরা জ্বালাবো কি? তারপর দেখেন কত চমৎকার আপনার ডে লাইট আসতেছে। এটা হচ্ছে ফ্যামিলি লিভিং। আর এই পাশটা তো হচ্ছে আপনার কিচেনটা স্কোয়ার। এই হচ্ছে কিচেন। আপনার এখানে ক্যাবিনেট করা নেই, আপনারা চাইলে ক্যাবিনেট নিজের মতো করে নিতে পারবেন। আর এই পাশটাতে হচ্ছে আপনার ডাউন ওয়াশ, এটা হচ্ছে ডাউন ওয়াশ। তার পাশেই হচ্ছে আপনার সার্ভেন্ট বেডরুম। এই হচ্ছে সার্ভেন্ট বেড, এবং তার সাথে হচ্ছে আপনার সার্ভেন্ট ওয়াশরুম। সো এই জায়গাগুলোকে আপনারা চাইলে স্টোর হিসাবে ইউজ করতে পারবেন। যদি আপনাদের সার্ভেন্ট বেডরুম বা সার্ভেন্ট বাথরুমের প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এগুলোকে স্টোর হিসাবে ইউজ করা যায়। সো বাকিটা আপ টু ইউ, আপনারা কীভাবে ইউজ করতে চাচ্ছেন সেটা আপনারা ভালো বুঝবেন। সো আমরা হচ্ছে স্পেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোন কোন জায়গায় স্পেসগুলো কীরকম আছে। দেখেন, কোনো ক্যাবিনেট করা হয়নি। সো ক্যাবিনেটের জায়গায় আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন। সো সেই আপনার স্পেসটা আছে। আর এইখানে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিংয়ের পাশেই আপনার হচ্ছে খুব সুন্দর আপনার হচ্ছে একটা ব্যালকনি, এবং হচ্ছে একটা আপনার ওয়াটার বডি করার হচ্ছে স্পেস রাখা আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে
ব্যালকনি, এবং তার পাশেই হচ্ছে আপনারা চাইলে ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের মতো করতে পারবেন। আর এই পাশটাতে হচ্ছে দেখেন ফার্স্ট ফ্লোরে যারা টেরেসটা পেয়েছে তারা সুন্দর করে গার্ডেন করে রেখেছে। আর এখানে আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, আপনারা দেখলে হয়তো জিনিসটা আপনাদের এটা জাস্ট আইডিয়া শেয়ার করা, আপনারা চাইলে আপনাদের মতো করে ইউজ করতে পারেন, বাট চাইলে এইভাবেও করতে পারেন জিনিসটা। দেখেন এই জায়গাটাকে যদি আমরা আপনার হচ্ছে মার্চ করে জাস্ট এই যে ডান পাশে যে আপনার গ্লাসটা আছে, এই গ্লাসটাকে জাস্ট আমরা যদি ব্যালকনির এই পাশে নিয়ে আসি, এই পাশ থেকে দেখলে আপনারা সুন্দর বুঝবেন। দেখেন আমরা এই গ্রিলগুলোকে যদি জাস্ট আমরা একটু সামনে নিয়ে যাই, এই জায়গাটাকে মার্চ করে ফেললে এই পুরো জায়গাটা আপনি হচ্ছে ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন, এবং এটাকে আপনারা হচ্ছে ড্রয়িং হিসেবে ইউজ করলেন। এই জায়গাটা ড্রয়িং হিসেবে ইউজ করলেন। তাহলে হবে কি, আপনারা এখন যে লিভিংটা আছে মানে ড্রয়িংটা আছে, এটাকে আপনারা চাইলে এখানে ওয়াল করে খুব সুন্দর আরও একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন। এই জায়গাটাকে বেশ বড় একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন, সাথে কমন ওয়াশরুম, এবং এইটা হচ্ছে আপনার ড্রয়িং হয়ে যাবে তখন। আর এই ব্যালকনিটাকে ইন হাউসে নিয়ে আসলে এই জায়গাটা বেশ বড় হচ্ছে ডাইনিং স্পেস আপনারা পেয়ে যাবেন। সো যেহেতু এটা কিচেনের পাশে, এই জায়গাটা আপনারা চাইলে সেভাবে ইউজ করতে পারেন। আর বাকিটা তারপরে আপনাদের রুচি এবং হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্টের বিষয়। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেড বা চাইল্ড বেড যেটাই বলেন, বেশ বড় একটা বেডরুম। আর আপনার হচ্ছে সাথেই হচ্ছে আপনার একটা ব্যালকনি আছে, এটাতে ব্যালকনির সাথে আবার হচ্ছে একটা গার্ডেন স্পেস আছে। এই যে ব্যালকনি, তারপর হচ্ছে গার্ডেন স্পেস। সো আপনারা চাইলে এখানে গাছ মানে লাগাতে পারবেন, চাইলে আপনার ব্যালকনিটাকে ইন হাউসে নিয়ে আসতে মানে ব্যালকনিটাকে বড় করে ফেলতে পারেন, যেইভাবে আপনারা ইউজ করতে চান। বাট এটাকে গার্ডেন হিসাবে প্ল্যানে হচ্ছে গার্ডেন হিসাবে দেখানো হয়েছে। সাথেই হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুমগুলো স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম। আপনারা দেখেন খুবই চমৎকার ডিজাইন, ওয়ালগুলোতে দেখেন কত রুচিশীল টাইলস ওনারা ইউজ করেছে। এখানে প্রত্যেকটা ওয়াশরুমে আপনার হচ্ছে গিজার লাইন আছে, দেখেন টাইলসগুলো আপনার কত রুচিশীল টাইলস আপনার ইউজ করা হয়েছে এখানে। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে বিল্ডিংয়ের যেটা মূল আকর্ষণ থাকে, যে বিল্ডিংয়ের মাস্টার বেডরুমটা কী হবে আমার অ্যাপার্টমেন্টের। সো আমরা হচ্ছে মাস্টার বেডরুমে এখন প্রবেশ করছি। এই হচ্ছে মাস্টার বেডরুম, বেশ বড় একটা বেডরুম, সাথে ফুল হাইটের উইন্ডো এবং একটা ব্যালকনি। এই পাশটাতে হচ্ছে ফুল হাইটের একটা উইন্ডো আছে, এবং এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম। দেখেন এই ওয়াশরুমটা বেশ বড়। এখানে হচ্ছে আপনার বাথটাব বা আপনার শাওয়ার এনক্লোজার দিয়ে এই জায়গাটাকে আপনারা সেপারেট করে ফেলতে পারবেন। সো ওনারা বাথটাব দেয় না, অনেকে বাথটাব পছন্দ করে না, সেই জন্য স্পেস রাখা আছে, আপনারা চাইলে নিজের মতো করে নিতে পারবেন। এবং হচ্ছে বেসিন এবং কমোড দেওয়া আছে এখানে, খুবই চমৎকার। আর এটার সাথে হচ্ছে আপনার এই পাশটাতে হচ্ছে আপনার একটা খুব সুন্দর একটা ব্যালকনি। আর আমরা আপনাদেরকে চেষ্টা করেছি পুরো জিনিসটা কভার করার জন্য। এই দেখুন চমৎকার সাইজের একটা ব্যালকনি এবং গার্ডেন স্পেস। সো আপনাদের যাদের এই অ্যাপার্টমেন্টটা রিকোয়ারমেন্ট সার্ভ করে, আপনারা দেরি না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অ্যাপার্টমেন্টে ভিজিট করবেন। আশা করি আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে। সো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।